অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনূরকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে বলে জানিয়েছেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার। অপরূপ টিভি অনলাইন। ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সম্মানিত করতে যাচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এজেএফবি। সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনূরকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে বলে জানিয়েছেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার। আগামী শনিবার ১৭ মে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, মডেলিং, কন্টেন্ট ক্রিয়েশন, সাংবাদিকতা, নারী উদ্যোক্তা ও ফ্যাশন জগতের উল্লেখযোগ্য ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া এ বছর সেরা নায়ক বিভাগে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক নীরব। অভিনেত্রীদের মধ্যে পেয়েছেন শবনম বুবলী, নুসরাত ফারিয়া, সাদিয়া জাহান প্রভা, সামিরা খান মাহি ও তানজিন তিশা। সেরা সঙ্গীত শিল্পী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আসিফ আকবর, বেলাল খান, মনসুর, ইথুন বাবু, এসআই সুমন, সুমি শবনম ও আতিয়া আনিসা। এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার বলেছেন, প্রতিবারের মতো এবারও আমরা বিনোদন অঙ্গের নানামুখী অবদানকে সম্মাননা জানাতে এই আয়োজন করেছি। মেগাস্টার শাকিব খান ও শাবনূরের মতো কিংবদন্তিদের সম্মানিত করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। উল্লেখ্য, এজেএফবি প্রতি বছরই সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন চিত্রনায়ক নীরব। এতক্ষণ সাথে ছিলাম আমি মারিয়া আক্তার ইতি। ডক্টর মাহফুজুর রহমান শুধু কেন বিনোদন সাংবাদিকদেরকে সহযোগিতা করতে কিন্তু না, উনি নতুন যে কোনো লোক যে কোনো কর্মকাণ্ড করতে চায় উনি সহযোগিতা করেন। উনি একটা কথা বলেছিলেন আমাকে, আবুল হোসেন, নতুনদেরকে যদি তুমি সহযোগিতা করো, নতুনরা যদি কোনো তোমার পথে আগ্রহ আগায় তাহলে তোমার কথা বলবে। উনি সবসময় নতুন শিল্পীদেরকে সুযোগ করে দেন, অভিনয় করুক, গান করুক, যে কোনো কর্মকাণ্ডে যাদের চাকরির দরকার সবকিছু ডক্টর মাহফুজুর রহমান সহযোগিতা করেছে। যে আমরা যদি এরকম ভালো কাহিনী দিয়ে ভালো ডাইরেক্টরের মাধ্যমে যদি আমরা কিছু ভালো চলচ্চিত্র আমাদের দর্শকদের উপহার দিতে পারি তাহলে হয়তো আস্তে আস্তে সেই আগের মতন আগের পর্যায়ে আমরা চলে আসতে পারবো। হয়তো বা তখন এই সিনেমাটা আবার লোকে ভালো করে হলে যে দেখার চিন্তাভাবনা করবে। যেই দেখ, যেখান থেকেই দেখ, যারাই দেখ, পুরস্কারী, ছোট হোক বড় হোক, পুরস্কারী। সুতরাং আমি আবুল হোসেনকে বলবো আপনি চালিয়ে যান, ভবিষ্যতে ইনশাল্লাহ এটাকে আমরা আন্তর্জাতিক পুরস্কারের পরিণত করব। একটি নতুন শিল্পী যখন আসে তার বহু ভুল থাকে, বহু কিছু থাকে। নতুন শিল্পী প্রথমেই এসে কিছু করতে পারে না, কিন্তু তাকে তো চান্স দিতে হবে। অপরূপ টিভি অনলাইন।